কম্বোডিয়ার গভীর অরণ্যের মাঝে লুকিয়ে আছে এক বিস্ময়কর মানবসৃষ্ট কাঠামো, একটি মন্দির যা এতটাই বিশাল এবং জটিল যে শত শত বছর ধরে এটি ইতিহাসবিদ, গণিতবিদ ও অভিযাত্রীদের হতবাক করে রেখেছে। 400 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই স্থাপনা কারা বানিয়েছিল? কিভাবে 1200 শতকে এত বড় প্রজেক্ট সম্ভব হয়েছিল? নাকি এর পিছনে লুকিয়ে আছে এলিয়েনদের হাত? হ্যালো বন্ধুরা, স্বাগতম পৌরাণিক জগৎ বাংলাতে। আজ আমরা উন্মোচন করব অঙ্কর ওয়াট মন্দিরের রহস্য, একটি 1200 শতাব্দীর মহামন্দির যা আধুনিক প্যারিসের চেয়েও বড়, এবং এতে লুকিয়ে আছে জ্যোতির্বৈজ্ঞানিক সংযোগ, গুপ্ত সংকেত এবং এমন সব ইঞ্জিনিয়ারিং কৌশল যা আজও ব্যাখ্যাতীত। চলুন রহস্যের জগতে প্রবেশ করি। অঙ্কর ওয়াট মন্দির কম্বোডিয়ার সিয়াম রিয়াপে অবস্থিত, যার বিস্তার 400 বর্গ কিলোমিটার। হ্যাঁ, এটি 70,000 ফুটবল মাঠের চেয়েও বড়। এটি মূলত হিন্দু ভগবান বিষ্ণুর জন্য নির্মিত হলেও পরবর্তীতে এটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1200 শতকে খমের রাজা সূর্যবর্মন দ্বিতীয়ের হাতে, কিন্তু এটির আসল নাম ছিল বিষ্ণুলোক, যা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা। এই বিশাল মন্দির নির্মিত হয়েছিল মাত্র 32 বছরে, যেটা কিছু আধুনিক শহরের স্কাইক্যাপার নির্মাণের চেয়েও অনেক কম সময়। মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি খমের সাম্রাজ্যের রাজধানী ছিল। 10 লক্ষ মানুষের শহর, যা মধ্যযুগে পৃথিবীর সবচেয়ে বড় শহর ছিল। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক প্রযুক্তি ছাড়া খমের সাম্রাজ্য কিভাবে এত বিশাল প্রকল্প বাস্তবায়ন করেছিল? 3 লক্ষ শ্রমিক এবং 6,000 হাতির সাহায্যে 5 মিলিয়ন টন বেলে পাথর বহন করা হয়েছিল, যা 40 কিলোমিটার দূরের খনি থেকে আনা হয়েছিল। প্রতিটি পাথর এতটাই নিখুঁতভাবে পালিশ করা হয়েছিল যে কোনো মর্টারের প্রয়োজন হয়নি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তারা এত ভারী পাথর বহন করেছিল? অনেকেই মনে করেন বর্ষার সময় বাঁশের ভেলা ব্যবহার করে এগুলোকে ভাসিয়ে আনা হতো, কিন্তু আজকের ইঞ্জিনিয়াররাও সেই নিখুঁত স্থাপত্য কৌশল পুনরাবৃত্তি করতে পারছেন না। কোনো সিমেন্ট বা আঠা ব্যবহার না করে পাথরগুলো জোড়া দেওয়া হয়েছে এমনভাবে যে আজও একটি ব্লকও নড়েনি। গবেষকরা বলছেন, মন্দিরের নকশায় লুকিয়ে আছে ফিবোনাচি সিকোয়েন্স, অর্থাৎ প্রকৃতির গাণিতিক সূত্র। এটি সেই রহস্যময় সংখ্যাধারা যা আমরা গ্যালাক্সি ও সূর্যমুখী ফুলেও দেখতে পাই। এটি কি কাকতালীয়, নাকি খমের স্থপতিরা প্রকৃতির গাণিতিক ভাষা বুঝতেন? এই মন্দিরের দেয়ালগুলো 65 মিটার উঁচু। কল্পনা করুন, এখানে খোদাই করা হয়েছে 3000 অপ্সরার চিত্র, প্রতিটি ভিন্ন হেয়ারস্টাইল সহ। এটা নিছক শিল্প নয়, এটি স্থাপত্যের এক অলৌকিক কীর্তি। অঙ্কর ওয়াট শুধু এক মন্দির নয়, এটি একটি পাথরের ক্যালেন্ডার। বিষুব সংক্রান্তির দিনে সূর্য ঠিক কেন্দ্রীয় স্তম্ভের উপরে ওঠে। মন্দিরের লেআউট পুরোটা তৈরি করা হয়েছে হিন্দু কসমোলজি অনুযায়ী। কেন্দ্রীয় টাওয়ারটি মরু পর্বত এবং চারপাশের টাওয়ারগুলোকে হিমালয়কে চিহ্নিত করে। অনেকেই মনে করেন মন্দিরের নিচে আছে একটি গোপন সুড়ঙ্গ, যেখানে লুকিয়ে আছে স্বর্ণ ও প্রাচীন প্রযুক্তি। প্রথম দিকে মন্দিরটি সোনালি ও সাদা রঙে ঝলমল করত, মাইলের পর মাইল দূর থেকে এটি দেখা যেত। বর্তমান সময়ে এখন এটি পরিত্যক্ত। কিন্তু কেন এটি পরিত্যক্ত হলো? যুদ্ধ, খরা, নাকি অন্য কিছু রহস্যময় কারণ? অঙ্কর ওয়াট অরণ্যের দখলদারিত্ব, লুটপাট, এমনকি খমের সাম্রাজ্যের ধ্বংসযজ্ঞের মধ্যেও টিকে আছে। কিন্তু এখন এটি জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে। এটি শুধু কম্বোডিয়ার নয়, এটি সমগ্র মানবজাতির ঐতিহ্য। তাহলে প্রশ্ন থেকে যায়, প্রাচীন সভ্যতাগুলো কি আমাদের ধারণার চেয়ে উন্নত ছিল? এটি কি মানুষের মেধার শ্রেষ্ঠ নিদর্শন, নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কোনো উন্নত সভ্যতার ইঙ্গিত? রহস্য যত গভীর হয়, উত্তর তত দূরে সরে যায়। কমেন্টে আপনার মতামত জানান। আর আপনি যদি আমার মতোই প্রাচীন রহস্যের ভক্ত হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নতুন অভিযানের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।